আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা সকল প্রশংসার মালিক। প্রিয় আমার সকল ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে আছি কিছু ভিডিও তৈরি করার জন্য, আপনাদেরকে কিছু ভালো-মন্দ কথা জানা এবং বোঝা এবং শেখার জন্য। আমার ভিডিওটা যদি কিছু লম্বা হয়ে থাকে, কিছু বড় হয়ে থাকে, সবাই দয়া করে দেখবেন। তাতে আপনারও কিছু জানা হলো, শেখা হলো, আমারও কিছু জানা শেখা হলো। আমার ভিডিও বলতে গিয়ে কিছু ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা আমরা নামাজ পড়ি না তাদের নিয়ে আমি কিছু কথা বলিব। যারা বেহেশতের টিকিট নিতে চান তারা ৫ ওয়াক্ত নামাজগুলা সঠিকভাবে আদায় করিবেন, আল্লাহর হুকুম মতন চলবেন, রাসূলের সুন্নাহ তরিকা মতন চলবেন। আর যারা মনে করেন যে আমরা দুনিয়াতে রং তামাশার জন্য আসছি, আমরা দুনিয়াতে রং তামাশা করব, আমরা আনন্দ ফুর্তি করব, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর হুকুম ভুলে যাব, আমরা আল্লাহর হুকুম ভুলে যাব, রাসূলের সুন্নাহ তরিকা ভুলে যাব, তাহলে তারা জাহান্নামের টিকিট আপনাদের জন্য অবশ্যই রেডি আছে। আপনাদের কোনো পরিশ্রম করা লাগবে না। আপনারা জাহান্নামের টিকিট অলরেডি পেয়ে গেছেন। আর যারা জান্নাতের টিকিট কিনতে চান, জান্নাতের টিকিট যার দরকার, তাহলে আমরা সকলেই ৫ ওয়াক্ত নামাজগুলা সঠিকভাবে আদায় করব। আমরা সঠিকভাবে আল্লাহর হুকুম মতন চলব, আল্লাহর হুকুম যা আছে তা পালন করিব, রাসূলের সুন্নাহ তরিকা মতন আমরা চলব। তাহলে আমরা জান্নাতের টিকিট পাইতে পারি কিনা তাও সন্দেহ। আল্লাহর হুকুম মতন আমরা যদি চলতে পারি, আল্লাহ যদি আমাদের উপরে রাজি খুশি থাকে, তাহলে একটা ভরসা আছে, আল্লাহ আমাদেরকে যদি দয়া করিয়া সার্টিফিকেট দেয় তাহলে আমরা সার্টিফিকেট পাইতে পারি। আপনি আমি দৈনিক কি আমল করি, যররা পরিমাণ আমল আপনাদের ডায়েরিতে, আল্লাহর ডায়েরিতে লেখা হয়। আল্লাহর সিসি ক্যামেরায় এগুলা থাকে। আমরা কোনো কিছু দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়ে অনেক কিছুই অনেকে করি। আল্লাহর সিসি ক্যামেরায় আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার মতন এমন দুনিয়াতে কেউই আসে না, আসবে না, আসার সিস্টেমও নাই। তাহলে ভাই, আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছে আল্লাহর কিছু গোলামি করার জন্য। আমরা আল্লাহর গোলামি হলো ৫ ওয়াক্ত নামাজগুলো আমরা সঠিকভাবে আদায় করা, আল্লাহর কুদরতি পায়ে লটিয়া পড়িয়া আমরা আল্লাহর হুকুমগুলা পালন করা, আল্লাহর কিছু নিয়ম নীতি মেনে আমরা চলা, রাসূলের সুন্নাহ তরিকা মতন আমাদের চলাফেরা করতে হবে। আমরা মুমিন মুসলমান, আমাদের ধর্ম মুসলমান, আমাদের বাপদাদা মুসলমান, আমরা মুসলমান, আমাদের জাতির পিতা মুসলমান, আমরা মুসলমানের সন্তান, মুসলমান পরিষদে আমরা মুসলমান, আমরা মুসলমানের কার্যক্রম মুসলমানের মতন আমরা চলতে হবে, মুসলমানের মতন আমরা ব্যবহার করতে হবে, মুসলমানের মতন আমরা চালচলন করতে হবে। অন্যান্য জাতি ভাইরা আছে তাদের প্রতি আমরা জুলুম করিব না, তাদেরকে আমরা খারাপ চোখে দেখব না, তাদেরকে আমরা ঘৃণার পাত্র করব না। তাদের ধর্ম নিয়ে তারা আছে, তারা থাকবে। তাদেরকে যদি আল্লাহ হেদায়েত দেয়, তারা এই ইসলাম ধর্ম গ্রহণ করিলে তারা ভাগ্যবান হবে, তাদের কপাল ফিরে যাবে, তারা দুনিয়া ও আখিরাতের বাদশা হয়ে যাবে। যে সমস্ত অন্য ধর্মের ভাইয়েরা আছেন তারা বিবেক বিবেচনা করিয়া দেখবেন যে কোন ধর্ম ভালো লাগে। এটা আপনার এখতিয়ার। আপনাকে আমি বলি না যে আপনি মুসলমান হন, আপনি মুসলমানের ধর্ম গ্রহণ করেন। আল্লাহ আপনাকেও বিবেক দিছে, জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, আক্কাল দিছে। আপনাকেও আল্লাহ মানুষ হিসাবে তৈরি করছে, আমাকেও আল্লাহ মানুষ হিসাবে তৈরি করছে। প্রত্যেক শিশু জন্মের পরে মুসলমান হয়ে পৃথিবীতে আসে। যখন শিশুরা বড় হয়, কথাবার্তা শিখায়,
চালচলন শিখে, হাঁটা চলাফেরা শিখে, তখন বাপ মার কালচার দেখেই তারা ওই পথেই চলে। বাপ মায় কী ধর্ম পালন করে তারা ওই ধর্মই পালন করার চেষ্টা করে। তাই ভাই আপনাকে বলবো না যে আপনি আপনার ধর্ম বাদ দিয়ে আপনি ইসলামিক ধর্ম গ্রহণ করেন, এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। ইসলামিক ধর্মের সম্বন্ধে আপনারা বহুতই অনেক কিছু জানেন, ইসলাম সম্বন্ধে অনেক কিছু অনেক ভাইয়েরা জানেন। জানলো ভাই কোনো কাজে আসবে না যদি আপনি না মানেন, আল্লাহর হুকুম না মানেন, আপনি যদি দিনের পথে ফিরে না আসেন, আপনি যদি মুসলমান কালেমা পড়িয়া যদি মুসলমান হইতে পারেন, তাহলে আপনার ভাগ্য আপনি পরিবর্তন করতে পারলেন। আপনি এই দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। আপনারা যারা অন্য ধর্মের ভাইয়েরা আছেন, আপনাদেরকে বলি, আপনাদের দুনিয়ায় আপনাদের ভোগ বিলাসিতা, আনন্দ, টাকা পয়সা, গাড়ি বাড়ি যা ইচ্ছা তা করতে পারেন, আপনাদের এই দুনিয়ায় শান্তি আপনাদের। আমরা মুসলমান যারা আছি আমাদের অনেক দুঃখ কষ্ট অনেক কিছুই সহ্য করিয়ে নিতে হয়। আল্লাহ আমাদেরকে বিভিন্ন রকমের পরীক্ষায় ফলায়, আমাদেরকে অসুখ দিয়া, কষ্ট দিয়া, অভাব অনটনে রাখিয়া, বিভিন্ন সমস্যায় দেখিয়া আল্লাহ আমাদেরকে পরীক্ষায় ফলায়। আমরা পরীক্ষায় যারা পাশ করতে পারি তাদের কাছেই আমরা আল্লাহর কাছেই আমরা প্রিয়। আমাদের যদি এই দুনিয়াতেও টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ শর্ত কম থাকে না থাকে, আমরা যদি কোনোরকম দিন যাপন করি, তাহলে যদি আল্লাহর হুকুম মতন আমরা চলতে পারি, রাসূলের সুন্নাহ তরিকা মতন আমরা চলতে পারি, আমরা যদি আল্লাহ আমাদেরকে দয়া করিয়া যদি আমাদের আখিরাতের টিকিট দেয়, জান্নাতের টিকিট দেয়, তাহলে আমরা ভাই আমাদের কি লাগবে? যে সবচেয়ে ছোট জান্নাত পাবে, এই পৃথিবীর 10টা সমান একটা জান্নাত, যে সবচেয়ে ছোট জান্নাত পাবে, তাহলে ভাই যে এরা যারা বড় জান্নাত পাবে, মনে করেন তার কত গাড়ি বাড়ি কত কিছু তার থাকবে। আমরা এই দুনিয়াতে আমরা ক্ষণিকের জন্য ভাই আসছি, আল্লাহ আমাদেরকে ক্ষণিকের জন্য পাঠাইছে। আমরা এই দুনিয়ায় চিরস্থায়ী কেউই থাকবো না, কোনো মানুষ জাতীয়, কোনো জিন জাতীয়, কোনো ফেরেশতা জাতীয় কেউই থাকবে না এই দুনিয়াতে। দুনিয়াতে যে আজরাইল ইসলাম মানুষের জান কবজ করে, মানুষের জান নেয়, শেষে আজরাইলেরও মৃত্যু আছে। দুনিয়ার সকল মানুষের মৃত্যুর পরে আল্লাহ পাক জিজ্ঞাইব জিবরাইল ইসলামকে, আর কেউ আছে কিনা? জিবরাইল ইসলাম বলবে যে আল্লাহ আর কেউ নাই, আমি ছাড়া আপনি ছাড়া আর কেউ নাই। তখন আল্লাহ বলিব, ঠিক আছে, তোমার জান তুমি কবজ করো, তোমার জান তুমি মৃত্যুবরণ করো। তখন আজরাইল ফেরেশতা এক চিৎকার মারিয়া বলবো যে আল্লাহ আপনি এটা কি বলেন? আমি এত মানুষের জান কবজ করলাম, এখন আমার জান কবজ করতে হবে আমার কাছে। তখন তার কাছে বড় দুঃখজনক ব্যাপার লাগে। বাধ্যতামূলক আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আজরাইল নিজেই জান কবজ করিবে। তখন আল্লাহ একা থাকবে, আল্লাহর কোনো শরিক নাই। আল্লাহ কারো কাছে জন্ম নেয় না, আল্লাহ কাউকে জন্ম দেন না, আল্লাহর কোনো শরিক নাই। আল্লাহ নিজেই একা, আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহর কোনো ওয়ারিশ নাই, আল্লাহর কোনো ভাগীদার নাই, আল্লাহর কোনো কিছুর সাথে সম্পর্ক নাই। আল্লাহ এই পৃথিবীর মালিক, আল্লাহ এই জমিনের মালিক, আল্লাহ এই সারা জাহানের মালিক আল্লাহ। তাই ভাই যারা অন্যান্য ধর্ম আছেন, আপনি বিবেচনা করিয়া যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন, এটা আপনাদের এখতিয়ার, আপনাদেরকে কেউ জোর করে কোনো কাজ, ইসলামের কোনো নিয়ম নাই, কোনো অন্য জাতিকে জোর করে মুসলিম বানান। অনেক সংখ্যালঘুরা, অনেক ধর্মের ভাইয়েরা বোনেরা দেখি যে মাঝে মাঝে মুসলমান হয়ে যায় পুরা ফ্যামিলি সহিতে, বা কেউ একা হয়ে যায়। তারই সঠিক
পথ বেছে নিল। আমি মনে করি তারা সঠিক পথ বেছে নিল। তারা এই দুনিয়ায় সম্মান পাবে, আখিরাতে সম্মান পাবে। তাদের জন্য আল্লাহর কিয়ামতের দিন তাদের জন্য আলাদা কিছু বাজেট থাকিবে। অমুসলিম থেকে মুসলিম হইলে তাদের জন্য একটু ভালো বরাদ্দ থাকিবে। এই দুনিয়ার বিলাসিতা কয়দিনকার জন্য 3.5 হাত কবর আমরা একজনে পাই। আমরা এত কিছু কামিয়ে গেলাম, এত কিছু করে গেলাম, আমাদের কবরে কিছু দেয়া হবে না। আমাদের সর্বোচ্চ 1000, 2000, 5000 টাকার সর্বোচ্চ কাপড় দিয়ে আমাদেরকে দাফন করা হবে। তাও দাফনের কাফনের কোনো পকেট নাই। এত বাড়ি গাড়ি অত্যাচারী যাই কিছু করলাম, হারাম হালাম মানলাম না, এই টাকা এই বাড়ি গাড়ি আমাদের কবরে কিছুই দেওয়া হবে না। আপনার আমার কষ্টের টাকায় একটা কোদাল নেবে, একটা শাবল নেবে, একটা ওরা নিবে, টুকরি ওরা নিবে, নিয়ে মাটি খনন করিবে কবর থেকে। তারপরে আমাকে আপনাকে যখন কবরে নামিয়ে দেওয়া হবে, আমাদের অতি আপনজন 2 জন হইতে 3 জন কবরে নামাইয়া আমাদেরকে কবরে রাখার পরে আমাদেরকে ন্যায় নীতি মতন সুন্নাহ তরিকা মতন আমাদেরকে রাখিয়া চাটাই দিয়ে, বাঁশের চাটাই দিয়ে এবং উপরে খলফা দিয়ে যখন দেওয়া শেষ করে হয়, তখন আমাদের আপনজনেরা উঠে যায়, একজন করে উঠে যায়। তাহলে ভাই আমরা একা হয়ে গেলাম, আমার আপনজনও আমাদের সাথে গেল না, আমার অর্থ সম্পদও আমাদের সাথে গেল না। তাহলে আমাদের আপন বলতে কেউই নেই। আপন বলতে এক আমাদের সৃষ্টিকর্তা আমার আল্লাহ, আল্লাহ আমার রব, রবই আমার সব। আল্লাহ পাক আমাদের অতি আপন। এছাড়া আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মা অতি আপন কেউই না। আমরা মৃত্যুবরণ করার পরে কিছুক্ষণের জন্য কান্নাকাটি করে, 2-4 দিনকার জন্য কান্নাকাটি করে আস্তে আস্তে ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মা সবাই ভুলে যায়। ভুলে যাওয়ার পরে আমাদের জন্য বড় করে একটা অনুষ্ঠান করে সবাই বসিয়া, আমরা যখন অসুস্থ হয়ে থাকি। আমার ভিডিওটা যদি বড় হয়ে যেতে আসে, আপনারা তাও দয়া করে দেখবেন। দেখলে আপনারাও কিছু জানলেন, আমিও কিছু জানলাম, শিখলাম। জানা শেখার কোনো শেষ নেই, কোনো বয়স নেই। যার কাছে ভালো লাগে তাই ভিডিওটা আমার দেখবেন। যার কাছে ভালো না লাগে ঠেলা দিয়ে চলে যাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে অন্য মুসলমান ভাইকে পৌঁছিয়ে দিবেন। যখন আপনি অসুস্থ হয়ে যাই, অসুস্থ হয়ে যাওয়ার পরে আপনার খোদা না খাস বিছানায় 2-3 বছর, 4-5 বছর, 8-10 বছর আমরা পড়ে থাকি। বিছানায় আমরা যখন পড়ে যাই, আমরা সুস্থ থাকিতে ইবাদত বন্দেগিরি করলাম না, আমরা আল্লাহর হুকুম মানলাম না, আমরা রাসূলের সুন্নাহ তরিকা মতন চললাম না, তাহলে যদি বিছানায় পড়ে যাই আমরা তখন সবার কাছে ঘৃণার পাত্র হয়ে যাই। আত্মীয় স্বজন, বউ বেটি, ছেলে মেয়ে সবাই আমাদের কাছে আসতে চায় না। যখন বিছানায় প্রস্রাব পায়খানা করি, নোংরা হয়ে যায়, তখন আমাদের কাছ থেকে সবাই দূরে থাকে। আমাদের খাদ্য কমিয়ে দেওয়া হয় এবং বলে বেশি খাইলে পায়খানা পেশাব করিবে, এই জন্য খাদ্য কমিয়ে দেওয়া হয়। তাহলে জানেন কার জন্য এই টাকা পয়সা উপার্জন করলেন, হারাম হালাম বাঁচলেন না, উপার্জন করিয়া এই কাকে খাওয়াইলেন, কার জন্য বাড়ি গাড়ি করলেন, যদি আপনার পাশে কেউই না থাকে। আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে কত রকমের জারাজারি এবং খারাপ ব্যবহার, খারাপ আচরণও করে। আমরা এরকম ফেসবুক, টিভিতে বিভিন্ন দেখি, যেই অসুস্থ ব্যক্তি আছেন তার উপরে টর্চারিং করা হয়, তাকে ঝাড়ু দিয়ে বাড়ানো হয়, তাকে থাপড় ঘুষি মারা হয়। প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে গেলে গালাগালি করে এবং মারধরও করে। মেয়ে বাবারে মারে, ছেলে বাবারে মারে, স্ত্রী পর্যন্ত খারাপ ব্যবহার করে। তাহলে ভাই আমরা হালাল পথে রুজি করি, আমরা সবাই ডাল ভাত চারটা খাইতে চাই, আল্লাহর জমিনে থাকি, আল্লাহর নেয়ামত ভোগ করি, আল্লাহর হুকুমগুলো আমাদের মেনে চলতে হবে। তাহলে আমরা খাঁটি মুসলমান হতে পারি, আশা আছে।
আল্লাহর ন্যায় নীতি মানলাম না, আল্লাহর হুকুম মানলাম না, আল্লাহর জমিনে থাকি, আল্লাহর নেয়ামত ভোগ করি, আল্লাহর নেয়ামত ভোগ করিয়া যদি আমরা আল্লাহর কাছে শুকরিয়া না করি, আল্লাহ এতে আমাদের উপরে অনেক বেজার হয়ে যায়। তাই ভাই আপনাদেরকে যখন চাটাই বিছানো হয়ে যায় তখন এক এক করে সবাই উঠে যায়। সর্বোচ্চ ২ জন নামে অতি আপনজন, ছেলে হোক, মেয়ে হোক, ছেলে হোক, জামাই হোক বা নিকট আত্মীয় হোক, বন্ধু-বান্ধব হোক, তখন তারা এক এক করে সবাই উঠে যায়। উঠে যাওয়ার পরে আমাদেরকে মাটি দেওয়া আরম্ভ হয়ে যায়। সবাই যারা জানাজায় শরিক হয় তারা সবাই মাটি দেয়। মাটি দেওয়ার পরে দিতে, দিতে মাটির যখন কবর ভরট হয়ে যায় তখন তারা আমাদের কবরকে পায়ে পাড়িয়ে কবর চাপিয়া আমাদের কবরকে কোদাল দিয়া ড্রেসিং করে কবর সুন্দর করিয়া কবরের পরিবেশ সুন্দর করিয়া সবাই এখান থেকে চলে আসে। কবরের সামনে একটু দোয়া করে। দোয়া করার পরে সবাই চলে আসে। চলে আসার পরে আমরা কে কী আমল করিয়া গেলাম, এই আমলই আমাদের সাথে যাবে। গাড়ি, বাড়ি, টাকা, পয়সা, ধন দৌলত, আত্মীয়-স্বজন কেউই কবরে যাবে না। কবরে যাব আমি আপনি কি আমল করলাম, আল্লাহর হুকুম কি পালন করলাম, রাসূলের সুন্নাহ তরিকা মতন কি চললাম। এটাই আমাদের সাথে যাবে। আমাদের সাথে যাওয়া যাবে এটুই। তখন আমাদের যদি এ সমস্ত আমল থাকে তাহলে আমাদের সাথে কবর ভালো আচরণ করবে। কবর অন্ধকার, কবরে কোনো বাতি নাই, সাথী নাই, কোনো বিছানা নাই, কোনো কিছু নাই। কবর হলো অন্ধকার, ভয়ের জায়গা। আমরা রাত্রে যখন একা হাঁটি, রাত্রে ২টা, ২:৩০, ৩টায়, ১২টায় যদি আমরা একা হাঁটি তাহলে আমাদের অনেক ভয় লাগে। তাহলে ভাই আমরা কবর জগতে কেমনে আমরা কবরে দিন কাটাবো, কবরে কেমনে আমরা বছরকে বছর কবে আমরা হাসর নাসর হয় আমরা কেউ বলতে পারি না, বলতে পারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে বছরকে বছর, যুগকে যুগ আমাদের কবরে থাকতে হবে। তো যে আমরা ভালো আমল করে যেতে পারি তাহলে আমাদের কবর আমাদের সাথে ভালো আচরণ করিবে। কবর এরম একটা ঘর কে কত বড় নেতা, কে কত বড় হুজুর, কে কত বড় বুজুর্গন ওগুলা দেখবে না। কবর দেখব আপনি কি আমল নিয়ে গেছেন, আমি কি আমল নিয়ে গেছি, কবর দেখবে এটা। কবর তাকে কাউকে চিনবে না তখন। আমি কি আমল করছি, আমলের উত্তরগুলা সঠিকভাবে দিতে পারলে আমাদের সাথে কবর ভালো আচরণ করবে, আমরা তখন ভালো থাকিব। তাই ভাই আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আর কারো যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটা যদি অনেক বড় হয়ে গেছে তারপরে ভিডিওটা আপনি দয়া করিয়া দেখলে আশা করি আপনিও কিছু জানলেন, আমিও কিছু জানলাম, শিখলাম। জানা শেখার শেষ নাই। আল্লাহ রাসূল বলিয়া গেছেন যে তুমি একটা হাদিস জানো, তুমি একটা হাদিসই অন্য মুসলমান ভাইকে পৌঁছিয়ে দাও, এর প্রচার করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সকল ক্ষমতার মালিক, আল্লাহ সকল প্রশংসার মালিক।